নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, নতুন নিয়োগ শুরু হয়ে গেল। রাষ্ট্রপতির বডিগার্ড নিয়োগ হচ্ছে। ভারতের রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রপতির বডিগার্ড নিয়োগ করা হচ্ছে 2026-এর অফিসিয়ালি। এটা কিন্তু বিগ আপডেট। ওকে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ, মাধ্যমিক পাশের যোগ্যতা এখানে তোমাদের লাগবে। দেখো, কোনো রকমের পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে পোস্টিং কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো, 19 আগস্ট 2026 হচ্ছে র্যালি রয়েছে। এদিন তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট যে জায়গাটার কথা বলা হবে সেই জায়গায় তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। ওকে, তো দেখো, এখানে তোমাদের কিন্তু রানও কিন্তু থাকবে, সাথে উচ্চতাও তোমাদের কিন্তু দেখা হবে। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আমি সমস্তটাই স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো দেখতে পাচ্ছ, আমাদের ভারতের রাষ্ট্রপতি এবং সাথে সাথে ওনার সাথেই কিন্তু একজন রয়েছে যে বডিগার্ড। তো তোমাদের কিন্তু এই কাজই কিন্তু করতে হবে। এই ঘোড়ার উপরে বসে থেকে এইভাবে কিন্তু প্রোটেকশন বা গার্ড তোমাদের কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ, বাম দিকেও রয়েছে, ডান দিকেও রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু এই টাইপের কাজ তোমাদের কিন্তু এখানে করতে হবে। সমস্তটা পরপর জানাবো। এখানে আবেদন করার জন্য যোগ্যতা তো বলেই দিলাম, শুধুমাত্র এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। বড় একটি পদ রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হবে। ওকে, তো দেখো, এখানে তোমাদের র্যালির তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে। র্যালির তারিখ রয়েছে 19 আগস্ট 2026। এই দিনে কিন্তু র্যালি হবে। ওকে, এবং র্যালির স্থানটা দেখো পরিষ্কারভাবে বলা আছে। তো দেখো, বলা হচ্ছে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের পাশে অবস্থিত পিবিজি গ্রাউন্ড, গেট নাম্বার রয়েছে 26। এই র্যালি কিন্তু অনুষ্ঠিত হবে এই 19 আগস্ট 2026 এই নির্দিষ্ট স্থানে। ঠিক আছে, আর পরবর্তী পর্যায়ে দেখো, এখানে প্রয়োজনীয় যোগ্যতা এবং মাপকাঠি কি লাগবে। তো বলা হচ্ছে রাষ্ট্রপতির ব্যক্তিগত এই অশ্বারোহী নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাধারণ পদের চেয়ে অনেক বেশি কঠিন শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে যেমন যোগ্যতা যেমন প্রয়োজন হয়, তার থেকে কিন্তু আরো অনেক বেশি কঠিন কিন্তু এই জায়গার যে শারীরিক যে মাপজোক, অর্থাৎ এই যে রাষ্ট্রপতির বডিগার্ডের যে যিনি হচ্ছে দায়িত্বে থাকবেন হচ্ছে বডিগার্ডের, তার কিন্তু অনেক বেশি কিন্তু শারীরিক মাপজোকের একটা যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো সমস্ত বিষয়গুলো আসছে আমি পরবর্তী পর্যায়ে। দেখো, আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের 19 আগস্ট সকালের মধ্যে সমস্ত আসল নথিপত্র, যেমন সাথে অরিজিনাল এবং জেরক্স সমস্তটাই কিন্তু সঙ্গে রাখতে হবে, নিয়ে নির্দিষ্ট স্থানে রিপোর্ট করতে বলা হয়েছে। তো এর আগে কিন্তু আমি বলে দিয়েছি যে কোথায় হাজির হতে হবে, সেই বিষয়গুলো আমি পরবর্তী পর্যায়ে আরও আমি ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 19 আগস্ট 2026 এই নির্দিষ্ট দিনে কিন্তু অরিজিনাল সাথে জেরক্স কপি সমস্তটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট স্থানে। কোন স্থান আবারও বলে দিচ্ছি, চলো। স্থানটা হলো এটা, পিবিজি গ্রাউন্ড, গেট নাম্বার 26। এখানে কিন্তু র্যালিটা অনুষ্ঠিত হয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো কি রয়েছে। রিপোর্টিং টাইমের সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে প্রয়োজন কিন্তু হবে। যখন তোমাদের রিপোর্টিং হবে, ডাইরেক্ট র্যালিতে তোমাদের কিন্তু যেতে হবে, কোনো যা পাঠাতে হবে না। ডাইরেক্ট র্যালির দিনে তোমাদের কিন্তু রিপোর্টিং এর সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু চাওয়া হবে। বলা হচ্ছে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস অফ দ্য ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমে কিন্তু সার্টিফিকেট মার্কশিট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিতে হবে, কাস্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট থেকে শুরু করে দেখো এখানে ম্যারিড আনম্যারিড সার্টিফিকেট। আর দেখো, এখানে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। ঠিক আছে, ম্যারিড আনম্যারিড সার্টিফিকেট নিতে হবে। ডিসপ্যাচ বুক অথবা দেখতে হবে পার্ট 2 অর্ডার কপি তোমাদের কিন্তু নিতে হবে। ঠিক আছে, এবং সাথে হচ্ছে রিলেশন সার্টিফিকেট, কালার্সের ফটোগ্রাফ তোমাদের প্রয়োজন হবে। রেশন কার্ড, এনসিসি বা স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমরা নিতে পারো, এবং সাথে রয়েছে আধার কার্ড। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল লাগবে, এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ অরিজিনালগুলো জেরক্স করে প্রত্যেকটার সেলফ অ্যাটেস্টেড করতে হবে, করে নিয়ে তোমাদের কিন্তু এতে নির্দিষ্ট লোকেশনে কিন্তু হাজির হতে হবে 19 আগস্ট 2026 এই ডেটে। তো এবার দেখে নেওয়া যাক নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটা তোমাদের এখানে কি রয়েছে, কোন প্রসেসে তোমাদের এখানে সিলেকশনটা কমপ্লিট করা হবে। তো বলা হচ্ছে নথিপত্র যাচাই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ও ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো কিন্তু সমস্যায় পরীক্ষা করা হবে, অর্থাৎ সমস্যাটা কিন্তু খুঁটিয়ে দেখা হবে। পরবর্তী রয়েছে শারীরিক পরীক্ষা, 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড় সম্পন্ন তোমাদের করতে হবে।
তো দেখতে পাচ্ছ 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1600 মিটার রান তোমাদের কিন্তু কভার করতে হবে। মেডিকেল টেস্ট কিন্তু পরবর্তী পর্যায়ে রয়েছে। শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ তোমাদের কিন্তু হতে হবে। এছাড়াও লিখিত পরীক্ষা বলেছে, প্রাথমিক ধাপগুলিতে উত্তীর্ণতার জন্য লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে পরবর্তী পর্যায়ে আর কি। এর পরবর্তী রয়েছে দেখো শিক্ষাগত যোগ্যতা। দেখো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, কোনো রকমের হায়ার কোয়ালিফিকেশন প্রয়োজন নেই এবং পার্সেন্টেজ অফ মার্কিং কিন্তু কোনো রকমের এখানে প্রয়োজন নেই। সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। বয়স এখানে বলা আছে 17.5 বছর থেকে দেখো এখানে 21 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ 17.5 থেকে 21 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। শারীরিক উচ্চতা দেখো, এবার উচ্চতায় বলছে 6 ফুট তোমাদের কিন্তু উচ্চতা হতে হবে। ঠিক আছে, 6 ফুট তোমাদের এখানে উচ্চতা হতে হবে, অর্থাৎ 83 সেন্টিমিটার উচ্চতা তোমাদের কিন্তু এখানে বাধ্যতামূলক। ওকে, এবার শারীরিক উচ্চতা বলা হচ্ছে এই পদের জন্য অত্যন্ত দীর্ঘ কি গঠন তোমাদের কিন্তু প্রয়োজন, অর্থাৎ খুব সুন্দর সুগঠন কিন্তু হতে হবে এবং ন্যূনতম উচ্চতা 6 ফুট অর্থাৎ 183 সেন্টিমিটার কিন্তু হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ উচ্চতাটা কিন্তু হাই রয়েছে, 6 ফুট কিন্তু এখানে উচ্চতা এখানে চেয়েছে 183 সেন্টিমিটার হতে হবে। তো দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হচ্ছে, কারা এখানে আবেদন করতে পারবে পরিষ্কার বলে দিয়েছে। তো দেখো বলা হচ্ছে সেনাবাহিনীর এই বিশেষ রেজিমেন্টের 250 বছরের ঐতিহাসিক ঐতিহ্য বজায় রাখার জন্য কেবল 3টি সম্প্রদায়ের প্রার্থীরা এতে অংশ নিতে পারবেন। হিন্দু জাট, রাজপুত এবং জাট শিখ, এই 3 সম্প্রদায়ের ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমাদের রাজ্যে কিন্তু রাজপুত সম্প্রদায়ের ক্যান্ডিডেট কিন্তু আছে, তো তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং হিন্দু জাট যদি হয়ে থাকো বা জাট শিখ যদি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে বিশেষ সমস্ত আপডেট। ওকে, তো এখানে তোমাদের কিন্তু র্যালির যে ডেট রয়েছে সেটা হচ্ছে 19 আগস্ট 2024 র্যালির ডেট রয়েছে এবং দেখো এখানে পিপিজি গ্রাউন্ড, ঠিক আছে, প্রেসিডেন্ট বডিগার্ড গ্রাউন্ড দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে গেট নাম্বার 26 নতুন দিল্লি। তো এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে 19 আগস্ট 2024। এটা হচ্ছে র্যালির স্থান, পিবিজি গ্রাউন্ড গেট নাম্বার 26, এখানে কিন্তু তোমাদের র্যালিটা হবে। অবশ্যই নির্দিষ্ট দিনে তোমরা কিন্তু পৌঁছে যাবে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। মাধ্যমিক পাওয়ার যোগ্যতা কিন্তু নিয়োগটা হচ্ছে একটা সম্মানের চাকরি রয়েছে, রাষ্ট্রপতির বডিগার্ড বুঝতেই পারছো, এবং পাশাপাশি এখানে তোমাদের একদম সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগটা করা হবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল সমস্ত আপডেট। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এখনই কমেন্ট করো, আর সাথে সাথে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।